বন্ধুরা, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। ছোটদেরকে অনেক অনেক আদর। তো আজকে যে রেসিপিটা আমি শুরু করতে চলেছি, নিরামিষ রেসিপি। বাজার থেকে ঝিঙে শেষ হয়ে যাবার আগে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে ফেলো। কারণ আমি জানি অনেকে হয়তো ঝিঙে পছন্দ করে না, তবুও খুব সামান্য একটা উপকরণ দিয়ে এত দারুণ টেস্টি রেসিপি আশা করি তোমরা পাবে না। তো একবার ট্রাই করো বাড়িতে। চলো আমার কিচেনে এই রেসিপিটা দেখার জন্য। সবার প্রথম নিয়ে নিয়েছি একটা মিক্সার জারে, যার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত। মোটামুটি ওই বড় চামচের 1 চামচের মতো পোস্ত। আর আমি এখানে নিয়েছি সাদা তিল হাফ চামচ, তোমরা এর পরিবর্তে চারমগজও নিতে পারো। আর কালো সর্ষে দিয়ে দিয়েছি 1 চামচ, আর সাদা সর্ষে দিয়ে দেবো হাফ চামচ। দেখো খুব সামান্য সাদা সর্ষেটা। তো এগুলো একটু ড্রাই উপকরণ, মানে ড্রাই আগে একবার মিক্সারে ঘুরিয়ে নেবো যাতে পেস্টটা হতে খুব সুবিধা হয়। এই দেখো কতটা অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো আধ ভাঙা টাইপের হয়ে গেছে। তো এখানে এখন দিয়ে দেবো ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দেবে। আর এই রান্নাটায় পড়বে কিছুটা নারকেল, তো আমি কিছুটা নারকেল দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ঘুরিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নেবো, একটা সুন্দর ক্রিমি একটা পেস্ট তৈরি হবে ঠিক এই রকম। এই দেখো তৈরি হয়ে গেছে, স্পুনের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। তো এর মধ্যে ভাবলাম তো আরেকটা জিনিস বাকি রয়েই গেছে, নুন আর তেল। সমস্তটা এখানে ঘুরিয়ে নিয়ে আমার মেশাতেও সুবিধা হবে। তো চলো নুন, তেল আর আসছে টক দই। এখানে টক দই দিয়ে দিলাম মোটামুটি চামচ 2-এর মতো। আর সামান্য একটু টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো। যাই হোক, ওটা আরেকবার আমি ঘুরিয়ে নিয়েছিলাম। এদিকে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। দেখো তেলটা খুব বেশি না, ওই 1 চামচের মতো। তেলটা গরম হলে সেটা বেড়ে যায়। যারা রান্না করে ডেইলি তারা তো এটা খুব ভালোভাবেই জানে। আর যারা নতুন রান্না করছো তাদের জন্য আমি বলছি 1 চামচ দেবে, তেল হয়ে যাবে। কারণ এই যে রান্নাটা, ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে করবে। এখানে আমি 2টো ঝিঙে নিয়েছিলাম, মোটামুটি বলতে পারো ওই 300-র মতো এরকম আছে। ছোটো সাইজ, খুব বড়ো সাইজও না, ছোটো সাইজের কচি ঝিঙে নিয়েছিলাম। এই ঝিঙেগুলো কিন্তু খুব জল বের হয়, তো ওরকমই ঝিঙে নিয়েছিলাম। একটু হালকা নাড়াচাড়া করে নেবো, মানে ঝিঙের গায়ে হালকা হালকা আঁচ লাগবে সেই রকম হবে। ওই জন্য বললাম তেলটা খুব বেশি দিতে হবে না, মানে হাফ চামচের মতোও তোমরা দিয়ে করতে পারো। দিয়ে ভালো করে ঝিঙেগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া, বলতে পারো অর্ধেকটা সিদ্ধ করে নেব। হ্যাঁ, আর দেখো ঝিঙেগুলো কতটা নরম হয়ে গেছে। এরপর নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো, যার মধ্যে ওই নাড়াচাড়া করা ঝিঙেটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমার বেশ ভালোই লেগেছে, প্রথমবার করেছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ঝিঙেটা ভাপা। হালকা একটু নাড়িয়ে নিয়ে মিক্সার জারে যে মশলাটা করেছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, তিল, নারকেল, কাঁচা লঙ্কা, টক দই সমস্তটা দিয়ে খুব সুন্দরভাবে আমি প্রথমে একটা লেয়ার করে নিয়েছি যাতে টিফিন কৌটোর মধ্যে মেশাতেও সুবিধা হয়ে গেল। নিচে ঝিঙে দিলাম, উপরে একটু মশলাটা দিয়ে দিলাম মিক্সার জার থেকে, আবার অল্প একটু ঝিঙে দিলাম, আবার উপর থেকে মশলাটা দিয়ে বুঝতেই পারছো কী করব। এই দেখো আবার উপর থেকে মশলাটা দিয়ে একটা স্পুনের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কিছুই না, একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, মানে একটু কেটে নিয়েছি। আর সামান্য একটু সর্ষের তেল, না এটা সামান্য নয়, অনেকটাই দিয়েছি, কারণ ওর ঝাঁঝটা খুব ভালো লাগবে। এবার কড়াইয়ে কিছুটা জল দিয়ে দিলাম যাতে টিফিন কৌটোর উপরে না উঠে আসে। এবার টিফিন কৌটোর ঢাকাটা দিয়ে ওটা এখানে বসিয়ে দেখবে টিফিন কৌটোর ওই দাগের অনেকটা নিচে যেন জলটা থাকে। এরপর আর কিছুই না, আমি একটা ঢাকা দিয়ে দেবো। তো চলো এটা অপেক্ষা করতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পর আমি জল থেকে টিফিন কৌটোটা তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, না হলে গরম খুলতে গেলে একটা অঘটন ঘটে যেতে পারে। তো যাই হোক 15 থেকে 20 মিনিট পর এই রেজাল্ট। তোমাদের দেখে কি মনে হচ্ছে? আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি, যেহেতু ঝিঙে থেকে জল বের হয় আমি কিন্তু এখানে জল অ্যাড করিনি। কি দেখে লোভ লাগছে তো? তাহলে নিয়ে নাও 1 থালা গরম ভাত আর এই ঝিঙে ভাপা। যারা যারা ঝিঙে খেতে ভালোবাসো তারা তো এটা খাবেই। যেমন আমার ঝিঙে সিদ্ধ বলো, তরকারি বলো, যেরকম ইচ্ছা করে দাও ভালো লাগে। বিশেষ করে সিদ্ধ তো কি মিষ্টি মিষ্টি লাগে। তো এরপর আমি নিয়ে নিয়েছিলাম গরম ভাত, সঙ্গে দেখতে পাচ্ছ কি জানি না, পোস্ত দিয়ে একটু আলু ভাজা ছিল। আর এটা আমার তো অমৃত লেগেছে। তো টাটা, ভালো থেকো।